একটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। মাশরাফি বিন মুর্তজা কদিন আগে একটা ইন্টারভিউ দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে। সাকিব আল হাসানকে নিয়ে সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট একটা বক্তব্য দিয়েছেন। দুইটা বক্তব্য একই রকম। মাশরাফি যেমন বলেছেন, যদি তিনি তার জায়গা থেকে কোটা আন্দোলনের সময় ছাত্রদের পাশে থাকতেন, তখন যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার জিতে যেত, ছাত্ররা হেরে যেত, তাহলে তার অবস্থাটা কি হতো। ঠিক একই কথা সাকিবকে নিয়ে খালেদ মাসুদ পাইলট বলেছেন। সাকিব যদি ছাত্রদের পক্ষে কথা বলতেন, তাহলে যদি আওয়ামী লীগ সরকার থেকে যেত, সাকিবের দুদককে দিয়ে সাকিবকে ব্যাপক হেনস্থা করা হতো, ব্যাপক সমস্যা করা হতো। খুবই স্বাভাবিক ব্যাপার, এটা হতো, এটা বাস্তবতা। কিন্তু আপনারা কি একবার ভেবেছেন এই ভাবনাটা কেন ছাত্রদের মধ্যে ছিল না? ওই যে 6 সমন্বয়ক, ধরেন তাদেরকে তো হেফাজতের নামে 6 দিন আটকে রেখেছিল ডিবি অফিসে। ধরেন এই আন্দোলনে তারা ব্যর্থ হতো, তাহলে তাদের কি হতো? তাদেরকে কি সরকার ছেড়ে দিত, আদর আপ্যায়ন করতো, জিলাপি মিষ্টি খাওয়াতো? তাদেরকে তো নিশ্চিতভাবে সারা জীবন কারাবন্দি হিসেবে থাকতে হতো, এমনকি কাউকে কাউকে হয়তো ফাঁসির মঞ্চেও ঝুলিয়ে দিতে পারতো, কারণ গত সরকারের এমন অনেক হিস্ট্রি রয়েছে। কিংবা তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে বছরের পর বছর, যুগের পর যুগ। হয়তো এই তরুণ ছেলেরা বৃদ্ধ বয়সে ভাগ্য ভালো থাকলে সেই আয়না ঘর থেকে ফিরতে পারত। তারা কিন্তু একবারও সেটা ভাবেনি, যেমনটা মাশরাফ বিন মুর্তজা আর সাকিব আল হাসান ভেবেছে। তারা কিন্তু তাদের পরিণতি জেনেও রাস্তায় নেমে এসেছে। এবার আওয়ামী লীগ, অর্থাৎ যাদের জন্য সাকিব আল হাসান আর মাশরাফ বিন মুর্তজা ছাত্রদের পাশে দাঁড়াতে পারেনি, তাদের দিয়ে একটা উদাহরণ দেই। আওয়ামী লীগের কিংবা বাংলাদেশের সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় মানুষের মধ্যে, এই বাঙালিদের মধ্যে যাকে আদর্শ মানা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি পাকিস্তানের বিপক্ষে সম্মুখ পানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার ঘোষক। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের জন্য কথা বলেছিলেন, আওয়াজ তুলেছিলেন। একবার ভাবেন তো, বাংলাদেশ যদি স্বাধীন না হতো, পাকিস্তানের কাছে হেরে যেত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিণতি কি হতো? তিনি হতেন দেশের সবচেয়ে বড় দেশদ্রোহী, সেই হিসেবে তাকে কারাবন্দি, এমনকি ফাঁসি। নিশ্চিতভাবেই তাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো। বঙ্গবন্ধু কি সেটা জানতেন না? তিনি কি এতটাই বোকা ছিলেন? অবশ্যই জানতেন। তিনি সব জেনে বুঝে কিন্তু সেই আন্দোলনে নেমেছিলেন, দেশ স্বাধীনের, দেশ স্বাধীনতার। সো যখন আপনি নেতা হবেন, যখন আপনি মানুষের আইডল হবেন, আপনাকে তো এতটুকু রিস্ক ফ্যাক্টর মানতে হবে, এতটুকু রিস্ক আপনাকে নিতে হবে। তা না হলে তো আপনি মানুষের নেতা হতে পারবেন না। মানুষের নেতা হতে হলে তো সামনে থেকে সব ধরনের প্রতিকূলতা মেনে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হয়। সেটা প্রত্যেক নেতারা করেছে। এখন বলবেন সাকিব, মাশরাফিরা কি নেতা? অবশ্যই তারা রাজনৈতিকভাবে নেতা, তারা ক্রিকেটের মাঠে নেতা। মাশরাফি এবং সাকিবকে, সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার, সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। মাশরাফি বিন মুর্তজা সাকিবের মতো পরিসংখ্যানের পাতায় অত বড় না হলেও সাকিবের থেকেও ভালোবাসার জায়গায় মাশরাফি অনেক বেশি এগিয়ে। মানুষের ভালোবাসার জায়গায় তারা দুজন এতটা জায়গা দখল করে রেখেছে যে তারা প্রত্যেকটা মানুষের মনের রাজা ছিলেন, প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন হিসেবে তারা ছিলেন। তাদের অবশ্যই এই রিস্ক মেনে নিয়েই মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল, যদি তারা ছাত্রদের, দেশের মানুষের, জনতার কথা ভাবত। সো এটা একটা ফালতু কথা, এটা একটা ফালতু বাহানা যে তাদের কি হতো সেটা ভাবলে তো এই ছেলেরা রাস্তায় নামতো না, যুগে যুগে আন্দোলন হতো না, মানুষ পাশে এসে দাঁড়াতো না। সো এমন কথা বলার আসলে কোনো লজিক আমি খুঁজে পাই না। কেন তারা এমনটা বলে? এটা আসলে একটা বাহানা ছাড়া আর কিছুই নয়। নিজেদের ভয় থেকে, নিজেদের চেয়ার বাঁচানোর ভয় থেকে, নিজেদের পরিণামের কথা চিন্তা করেই তারা আসলে এই অবস্থান নিয়েছে, এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে এটাকে কোনো অজুহাত বা কোনো দোহাই দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ এমন পরিণতি মেনেই আসলে সামনে আসতে হয়, মানুষের পাশে দাঁড়াতে হয়। যুগে যুগে হাজার লক্ষ উদাহরণ থাকবে যেসব নেতারা এসব পরিণাম মেনে নিয়েছে,
হয়তো আন্দোলনের পর তাদের পক্ষে আসেনি, কিন্তু তাদেরকে সেই শাস্তি ভোগ করতে হয়েছে। আবার যাদের পক্ষে এসেছে তারা জেনে শুনেই সেই আন্দোলনটা করেছে, মানুষের পাশে থেকেছে। সো দয়া করে এই সব লজিক দিয়ে আপনারা বন্ধ করুন। খালেদ মাসুদ পাইলট, আপনি খুব বোকার মতো একটা লজিক দিয়েছেন, এবং মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান, আপনারা কোনো লজিক দেওয়ার দরকার নেই, আপনারা পাশে ছিলেন না, বাস এতটুকুই পরিষ্কার।